আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এবং বিকেলের নাস্তার জন্য সম্পূর্ণ নতুন একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের এই পর্বে তৈরি করে দেখাবো ক্রিম বান। এটা বানানো খুবই সহজ আর খেতে অনেক মজার। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ইস্টটা অ্যাক্টিভ করে নিব। এর জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ কুসুম গরম দুধ। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ইস্ট। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। এখন আমি ডোয়ের জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ প্লাস 1/3 কাপ ময়দা। এখন এটাকে আমি একটু চেলে নিব। চেষ্টা করবেন ময়দাটা চেলে নেওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন একটু ভালো করে মিশিয়ে নিব। এখন আমি ইস্টের মিশ্রণটা দিয়ে দিব। এখন ভালো করে একটু মথে নিব। এ পর্যায়ে যদি আপনাদের ডোটা একটু শক্ত মনে হয় তাহলে আপনারা এখানে 1 টেবিল চামচ কুসুম গরম পানি অথবা দুধ অ্যাড করে দিতে পারবেন। এখন আমি ডোটাকে 5 মিনিটের জন্য একটু মথে নিব। 5 মিনিট মথে নেওয়ার পর এখন দিয়ে দিব আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি ডোটাকে আরো 10 মিনিটের মতো মথে নিব। আমার ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডোয়ের মধ্যে একটু তেল মেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেখে দেব। 1 ঘন্টা পর আমার বানের জন্য ডোটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন আমি ডোটাকে আরো 2 থেকে 3 মিনিট মথে নেব। আমার ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডোটাকে 6টা ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে যে কোনো সাইজের বানাতে পারবেন। এখন আমি ডোগুলোকে একটা একটা করে গোল করে নিচ্ছি। এখন আমি ডোগুলোকে একটা সুতি পাতলা কাপড় দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দিব। এর ফাঁকে আমরা ক্রিমটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2টা ডিমের কুসুম নিয়েছি আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা গলে গেলে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 2/3 কাপ দুধ। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারবেন।
এখন একটু ময়দাটা আমি মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি মিশ্রণটা একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন হাঁড়িটা চুলার মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট জাল করে নিব। আর অনবরত নাড়তে হবে, না হলে দলা পেকে যাবে। এখন দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ক্রিমটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। ক্রিমটা ঠান্ডা হওয়ার পর আমি একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন একটু পাতলা অবস্থায় ক্রিমটা নামাতে। ঠান্ডা হওয়ার পর এটা এমনিতেই শক্ত হয়ে যাবে। এখন আমি পাইপিং ব্যাগের এই মুখটা কেটে নিব। 15 মিনিট পর আমি ডোগুলোকে একটা একটা করে এভাবে হাত দিয়ে চেপে চেপে ছোট ছোট রুটির মতো করে তৈরি করে নিব। আমার সবগুলো বান তৈরি করা হয়ে গেছে। এখন আমি গ্লাসের নিচে একটু ময়দা লাগিয়ে বানের মাঝখানে এভাবে গ্লাস দিয়ে চাপ দিয়ে একটু গর্ত করে নিচ্ছি। এখন এই মাঝখানে আমি ক্রিমটা দিয়ে দিচ্ছি। এখন আমি বানগুলো বেক করে নিব। 10 মিনিট প্রিহিট ওভেনে 180 ডিগ্রিতে 10 থেকে 15 মিনিট বেক করে নিব। তৈরি হয়ে গেল আমার ক্রিম বান। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।